এখনই সুযোগ আমাদেরকে প্রতিহত করার জন্য কেউ ঘরে বসে থাকবেন না, কেউ দেরি হাতে আসবেন না। লাঠি ছাতা জুলফি দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আওয়ামী লীগের নতুন করে 2 দিনের কর্মসূচি প্রথম দিনে আজ রোববার রাজধানীর ওয়ার্ডে ওয়ার্ডে এবং জেলা ও মহানগরে জমায়েত করবে দলটি। আগামী 16 ডিসেম্বর বিজয় দিবসকে সামনে রেখে নতুন পরিকল্পনা নিয়ে রাজপথে সক্রিয় হয়েছে আওয়ামী লীগ। প্রিয় দর্শক, এই মাত্র পাওয়া খুবই গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে স্বাগতম। দর্শক, আপনারা ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দর্শক, আগামীকাল 16 ডিসেম্বরকে কেন্দ্র করে সমাবেশ করতে যাচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীরা। দর্শক, ইতিমধ্যে গোপালগঞ্জ থেকে লাঠিসোঁটা নিয়ে বের হয়ে গেছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা। গ্রামে এবার মাইকিং করে লোকজন ডাকা হচ্ছে লাঠিসোঁটা নিয়ে আসতে। দর্শক, গোপালগঞ্জ থেকে শুরু করে দিয়েছেন আওয়ামী লীগ, এমনকি ঢাকাতেও বড় মহাসমাবেশ করবে আওয়ামী লীগের নেতা কর্মীরা। দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং এইরকম আরো নিউজ শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন দর্শক, কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে যাই। এখনই সুযোগ আমাদেরকে প্রতিহত করার জন্য কেউ ঘরে বসে থাকবেন না। বন্যী মানে ব্র্যান্ড, বন্যী মানে আমাদের জন্য আতঙ্ক। তাই আমরা ঠিক 10 ঘটিকার সময় কাঁঠালবাড়িকে প্রতিহত করার জন্য সবাই এই মুহূর্তে মাদ্রাসা মাঠে উপস্থিত হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। কেউ দেরি হাতে আসবেন না, লাঠি ছাতা জুলফি দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আওয়ামী লীগের নতুন করে 2 দিনের কর্মসূচি প্রথম দিনে আজ রোববার রাজধানীর ওয়ার্ডে ওয়ার্ডে এবং জেলা ও মহানগরে জমায়েত করবে দলটি। রাজপথে যদি নামতে হয় আমরা নামবো এবং আমরা নিরপেক্ষ নয়। আমরা শেখ হাসিনার কর্মী, আমরা যে সহযোগী সংগঠন এবং মূল দলের নেতৃত্বে আমরা আবার রাজপথে অবস্থান নিব। সম্প্রতি গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীরা 16 ডিসেম্বর বিজয় দিবস সামনে রেখে ব্যাপক আন্দোলনে নেমেছেন শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবিতে। তারা গোপালগঞ্জের বিভিন্ন এলাকা থেকে ঢাকায় অবস্থান নিয়ে রাজপথে নিজেদের সক্রিয়তার প্রমাণ দিচ্ছেন। স্থায়ী নেতারা জানিয়েছেন শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত এবং দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে, যা মেনে নেওয়া হবে না। বিভিন্ন সমাবেশ এবং মিছিল থেকে নেতাকর্মীরা হুঁশিয়ারি দিয়েছেন যে তারা যে কোনো মূল্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবেন এবং রাজপথ তারা দখলে নেবেন। এদিকে দীর্ঘ 3 মাস পর রাজপথে নামছেন আওয়ামী লীগ। 16 ডিসেম্বরকে কেন্দ্র করে মহা আন্দোলনের ডাক দিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাকর্মীরা। এদিকে এই আন্দোলনে সক্রিয়ভাবে যোগ দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ নেতা শেখ তন্ময়। তিনি এক বক্তব্যে উল্লেখ করেছেন যে এই আন্দোলন শুধু রাজনীতির নয়, এটি বাঁচা মরার আন্দোলন। শেখ তন্ময় বঙ্গবন্ধুর ঐতিহাসিক অবদানকে অপমানিত করার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন এবং বলেন যে বিজয় দিবসের মাধ্যমে ইতিহাস নতুন করে লিখতে হবে। তিনি আরো বলেন, আমরা অনেক সহ্য করেছি, কিন্তু আর নয়, বঙ্গবন্ধুকে নিয়ে কোনো অপমান সহ্য করা হবে না। শেখ তন্ময়ের এই বার্তা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তার দৃঢ় অবস্থানের প্রতিফলন বলে মনে করা হচ্ছে। আওয়ামী লীগের কর্মসূচি এবং এই আন্দোলনের মাধ্যমে দলটির সাংগঠনিক শক্তি প্রদর্শনের পরিকল্পনা রয়েছে। এদিকে সমন্বয়ক সাজিদ আলম ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেন্দ্র করে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে। যদি আমাদের মনে হয় যে কেউ আপনারা এই অভ্যুত্থানের স্পিরিটের সাথে বিশ্বাসঘাতকতা করছেন, ইভেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসও যদি হয়, আমরা তাকেও ছেড়ে কথা বলবো না। কোন দৃশ্য আমাদেরকে দেখতে হবে সেটা হয়তো মাত্র কয়েকদিন আগেও আমরা কল্পনা করিনি। দর্শক, বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্মে যে দুইটা বিভাজন হয়ে গেছে সেটা কিন্তু আস্তে আস্তে স্পষ্ট হয়ে আসছে। একটা টিম যারা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা ছিলেন তারা এখন সরকারের গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে আপনার এই মুহূর্তে অবস্থান করছেন, আর আরেকটা টিম তারা বি টিম হিসাবে
বৈষম্য বিরোধী বা সমন্বয়ক হিসাবে মাঠে সরকারকে বিভিন্ন ধরনের প্রেসার দেওয়া সহ আরও নানাবিধ কাজ করে যাচ্ছেন। তবে এখন নানান ইস্যুতে রাজনৈতিক, সোশ্যাল ইনফ্লুয়েন্সার, বিভিন্ন রকম, যেমন ধরেন সংবিধান পরিবর্তন, রাষ্ট্রপতি পরিবর্তন, এরকম নানান ইস্যুতে আমরা দেখছি একটা বিভাজনের দৃশ্য আমাদের সামনে এসেছে। এখন সেই বিভাজনের দৃশ্যের মধ্যে সবচেয়ে স্পষ্ট যেটা, নাহিদ, তারপর হচ্ছে যে আসিফ অথবা মাহফুজ, তাদের যে অবস্থান ঠিক বিপরীতেই আমরা খেয়াল করছি হাসনাত এবং সার্জিসদের অবস্থান। ইভেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আজকে সার্জিস যে কথা বলেছে, এই কথাটা আসলে কোন ইশারা বা ইঙ্গিত বা বার্তা দিচ্ছে জনগণের উদ্দেশ্যে? বলা হচ্ছে বিশ্বাসঘাতকতা যদি করে তাহলে ডক্টর ইউনূসকেও ছেড়ে কথা বলা হবে না। প্রশ্ন হচ্ছে বিশ্বাসঘাতকতার থিঙ্কিংটা কেন আসলো? কেন মনে হলো যে তাদের নির্বাচিত যে প্রধান উপদেষ্টা তিনি তাদের সাথে বিশ্বাসঘাতকতা করবেন? এই যে সন্দেহের উদ্রেক হলো, এখান থেকে কিন্তু নতুন আরেকটা যাত্রা হয়তোবা হবে। যেমন ধরেন প্রথম আলো, ডেইলি স্টার থেকে শুরু করে রাষ্ট্রপতির অপসারণ থেকে শুরু করে অনেক ইস্যুতে আমরা দেখেছিলাম সাংবাদিক ইলিয়াস, তারপর হচ্ছেন যে কনক সারোয়ার, অথবা এই যে আমাদের ইয়েরা আছেন, কি বলা যে পিনাকি দাদা আছেন, তাদের সাথে বিভিন্ন টক শোতে যাচ্ছে সার্জিস এবং হাসনাতরা। সেখানে তাদের বক্তব্য, সার্জিসদের বক্তব্য একটা রূপরেখায় চলে আসছে, কিন্তু ঝামেলাটা পাকাচ্ছে আমাদের নাহিদ, আসিফ, তারা যখন অবস্থান নিচ্ছে সেটা কিন্তু ভিন্ন একটা অবস্থান। এ নিয়ে আবার নানান সমালোচনা হচ্ছে। দর্শক, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলছেন যে পুলিশ, সেনাবাহিনী, অন্তর্বর্তী সরকার সবাইকে অনুরোধ করতে চাই, আমরা কোনো দালাল নয়, আমরা কোনো ক্ষমতা পিপাসু নয়। বিবেকবোধের জায়গায় যদি আমাদের মনে হয় আপনারা কেউ এই অভ্যুত্থানের স্পিরিটের সাথে বিশ্বাসঘাতকতা করছেন, ইভেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনিও যদি এই কাজ করে থাকেন, তাহলে আপনাকেও আমরা ছেড়ে কথা বলবো না। এখন সার্জিস আলমের এই বক্তব্য এই মুহূর্তে মার্কেটে নতুন আর একটা গুঞ্জন শুরু করেছে যে আস্তে আস্তে বিভাজনটা কোন দিকে যাচ্ছে। বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের আগামী দিনের আমরা যদি দেখি যে ধরেন প্রধান বিরোধী শক্তি কারা হতে যাচ্ছে, সেটা কি বিএনপি? অলরেডি বিএনপিকে ইশারা ইঙ্গিত করে সরকারে থাকা উপদেষ্টা আর আমাদের মাঠ পর্যায়ে থাকা এই সমন্বয়করা নানান ধরনের কথা বলছেন। এক ধরনের আমরা যেটা দেখছিলাম প্রথম বাকযুদ্ধ একটা লিমিটে ছিল, বাট এখন কিন্তু একে অন্যকে ইশারা ইঙ্গিতে ঘুরিয়ে নানান ধরনের কথা বলছেন। কেউ বলছেন যে আগামী নির্বাচনে জামাত ইসলাম না, এই ছাত্রদের নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দলটি আসবে সেটি হবে বিএনপির প্রধান বাধা। ইভেন এমনও হতে পারে যে বিএনপির সাথে ছাত্র দলের সাথে এই ছাত্রদের সংঘর্ষের রূপও ধারণ করতে পারে। এখন কেন এই টানাপোড়েন, কেন এই দূরত্ব তৈরি হচ্ছে? অন্তর্বর্তী সরকারের সফলতা নির্ভর করবে অর্থনৈতিক স্বস্তির উপর, বললেন দেবপ্রিয় ভট্টাচার্য। অন্তর্বর্তী সরকারের সফলতা নির্ভর করবে মানুষকে কতখানি অর্থনৈতিক স্বস্তি দিতে পেরেছে তার উপর। এমনটাই মন্তব্য করেছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ও অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। রবিবার 15 ডিসেম্বর রাজধানীর গুলশান ক্লাবে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দেবপ্রিয় বলেন, যদি মানুষকে অর্থনৈতিক স্বস্তি দেওয়া না যায় এবং আইন শৃঙ্খলা দিয়ে সুরক্ষা দিতে না পারে, তাহলে সংস্কারের জন্য মানুষের যতই ভালোবাসা থাকুক না কেন ধৈর্য থাকবে না। তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকার আগামী 6 মাসের মধ্যে বাজেটের ভেতর কিভাবে ব্যাংকের তারল্য সংকট বা অর্থনৈতিক সংকট কিভাবে মোকাবেলা করবে তার রূপরেখা এখনো দেখা যায়নি। তবে চেষ্টা হচ্ছে, তারা চেষ্টা করছেন। এই মুহূর্তে একটি সমন্বিত কার্যকর মধ্যমেয়াদী কর্মসূচির প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। কারণ শুল্ক কর কাঠামো কি হবে, টাকা বিনিময়ের হার কতটুকু স্থিতিশীল থাকবে, ঋণের সুদের হার কমবে বা কমবে না, এসব বিষয়ে একত্রিত করে একটি মধ্যমেয়াদী কর্মসূচির প্রণয়ন জরুরি হয়ে পড়েছেন। দেবপ্রিয় বলেন, বিদেশিদের সাথে সম্পর্ক স্থাপনে নজর দিতে হবে। এক্ষেত্রে যারা ঐতিহাসিকভাবে অর্থ সাহায্য দিয়ে আসছে তাদের পাশাপাশি যারা অগ্রাধিকারমূলক বাজার প্রবাসী সুবিধা দেয় তারা এবং যেসব দেশ থেকে রেমিটেন্স আসে তাদের সাথে সম্পর্ক জোরদার করতে হবে।